বরিশাল জেলা নামকরণের ইতিহাস বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল বরিশাল জেলা 1075.11 বর্গ মাইলের আয়তন এবং 23,24,310 জন বাসিন্দার বরিশাল জেলাটি রয়েছে অনন্য এক ঐতিহাসিক প্রেক্ষাপট। আসুন জেনে নেই মেঘনা, আড়িয়ালখা, বিষখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, টর্কি, সন্ধ্যা ও বরিশ্বর নদ নদী বিধৌত বরিশাল জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস। জেলাটির নামকরণের রয়েছে বিভিন্ন রকম ঐতিহাসিক মতামত এবং রয়েছে বিভিন্ন রকম কিংবদন্তিও। প্রাপ্ত নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য মতে বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ। প্রাকৃতিক কারণে বরিশাল অঞ্চল চন্দ্রকলার মতো হ্রাস বৃদ্ধি ঘটাতো অথবা চাঁদের মতো আকৃতি ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে চন্দ্রদ্বীপের কায়স্থ বসুবংশীয় জমিদারগণের আদিপুরুষ দনু যমর্তম দেব চন্দ্রশেখর চন্দ্রপতির কৃপায় রাজ্য লাভ করেন এবং ব্রাহ্মণের নামেই রাজ্যের নামকরণ করেন চন্দ্রদ্বীপ। এখনো লোকের মুখে মুখে ফেরে আইতে সাল যাইতে সাল, তার নাম বরিশাল। তাই তো জনপ্রিয় এক কিংবদন্তি থেকে জানা যায় পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো আর শাল গাছ থেকেই বরিশাল নামের উৎপত্তি। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গিরদে বন্দরে ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিসল্ট বলা হতো। পরবর্তীতে শব্দটি অপভ্রংশ হয়ে বরিশাল নামের উৎপত্তি লাভ করেছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তবে সকল ধোঁয়াশা কাটিয়ে লিখিত ইতিহাস থেকে প্রমাণিত সত্য এই যে বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে 1967 সালে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে প্রতিষ্ঠিত হয় বাকেরগঞ্জ জেলাটি। তৎকালীন প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে বাকেরগঞ্জ নামকরণ গৃহীত হয়। 1801 সালে 1 মে স্যার জন সোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশালে স্থানান্তর করেন। তারপর থেকে আজ অবধি জেলাটি বরিশাল নামেই ব্যাপকভাবে পরিচিতি লাভ করে আসছে। বিখ্যাত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপ বরিশাল জেলাটি সত্যিই অসাধারণ। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।